বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে পুলিশকে নির্বাচন কমিশনের আন্ডারে, রাষ্ট্রপতির আন্ডারে যদি নিতে পারে তবেই বাংলার পরিবর্তন হবে। তা নাহলে এর আগে কংগ্রেস 30 বছর ছিল, বামপন্থ 34 বছর ছিল, এরাও 15 বছরে বিদায় যাবে না। এদেরকে বিদায় দিতে গেলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এদেরকে বিদায় দিতে গেলে এসআরটা সঠিকভাবে করতে হবে। এদেরকে বিদায় দিতে গেলে যত তোলামূল আছে, যত তোলাবাজ আছে, যত ধর্ষক আছে, যত ভোট লুটেরা আছে, সবাইকে গারদে পুড়তে হবে। তবেই বাংলায় শান্তিপূর্ণভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু বাংলার, আপনি বলুন, দিল্লিতে ভোট হলো, একটা কুকুর মরেনি, একটা ছাগল মরেনি, একটা বিড়াল মরেনি। আর বাংলায় পঞ্চায়েত ভোট হলে মানুষ খুন হয়, বিধানসভা ভোট হলে মানুষ খুন হয়, উপনির্বাচনে ভোট হলে মানুষ খুন হয়, লোকসভা নির্বাচনে মানুষ খুন হয়। একমাত্র ভারতবর্ষের ব্যতিক্রমী রাজ্য পশ্চিম বাংলায়, যার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ও অভিষেকের মা, অভিষেকের পিসি মমতা ব্যানার্জি। তিনি যতদিন থাকবে, এই ডাইনি মুখ্যমন্ত্রী যতদিন থাকবে, ততদিন সুষ্ঠুভাবে ভোট হতে পারে না। চ্যালেঞ্জ করছি। তাই বাংলায় যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, বাংলায় যদি এসআর রাষ্ট্রপতি শাসন জারি করে হয়, তবেই বাংলায় পরিবর্তন হবে। তা নাহলে বাংলায় কংগ্রেস যেমন 30 বছর ছিল, বামফ্রন্ট ছিল 34 বছর, এও 30 বছর থাকবে। বামেদের নতুন প্রজন্মকে আমরা রাস্তায় থাকতে দেখছি, কিন্তু দেখা যাচ্ছে মানুষের মনে জায়গাটা কোথাও গিয়ে তারা করতে পারছে না। তাহলে কি 26-এর নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বেঁধে তাদের আসন সংখ্যা কোথাও বাড়ার সম্ভাবনা আছে? দেখুন, আপনাকে বলি, 2021 সাল বিধানসভা ভোট হয়েছিল। সেই বিধানসভা ভোটের ঠিক প্রাক্কালে বামফ্রন্ট আর কংগ্রেস মিলিতভাবে, এবং সঙ্গে আইএসএফ, তখন আইএসএফ নতুন আবির্ভাব হয়েছে, ব্রিগেড ডেকেছিল। সেই ব্রিগেডে তিল থোবার জায়গা ছিল না, পুরো ব্রিগেডটা কানায় কানায় ভরে গেছিল। অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য দিচ্ছে, প্রদেশ কংগ্রেসের তখন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য দিচ্ছে। ঠিক ওই সময়ে আব্বাস সিদ্দিকী মাঠের মধ্যে প্রবেশ করছে। এত মানুষের চিৎকার যে অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য বন্ধ করে দিল। আব্বাস সিদ্দিকী মঞ্চে উঠল। অধীর রঞ্জন চৌধুরী আর বক্তব্য দিতে চাইল না। তখন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর অনুরোধে অধীর রঞ্জন চৌধুরী দ্বিতীয়বার বক্তব্য দিল। তারপরে আব্বাস সিদ্দিকী বক্তব্য দিল। টোটাল ব্রিগেড কানায় কানায় পূর্ণ। আব্বাস সিদ্দিকী বক্তব্য দিয়ে চলে গেল, ব্রিগেড ফাঁকা হয়ে গেল। তারপরে ভোট হলো। ওই ব্রিগেডে যদি যে লোক কটা এসছিল বামফ্রন্টের, এটা তার মানে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ তিনটে দল মিলে, বামফ্রন্ট মানে 11টা দল নিয়ে বামফ্রন্ট, শুধু সিপিএম না, সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, ওদের গোষ্ঠীর যতগুলো পিন্ডি আছে সব কটা মিলে ডেকেছিল। তাহলে যতগুলো দল ওই ব্রিগেডের ডেকেছিল, ব্রিগেড কানায় কানায় পূর্ণ, লাল ঝান্ডা কারে পুকার। সেই ব্রিগেডের লোক কটা যদি বামফ্রন্টকে বা কংগ্রেসকে ভোট দিত, তাহলে কংগ্রেস এবং সিপিএম মিলিয়ে কমসে কম 50টা সিট পেত, শুধু ওই ব্রিগেডের লোক কটা। তাহলে ব্রিগেড ভরালো
বামফ্রন্ট, ব্রিগেড ভরালো কংগ্রেস জোট, ব্রিগেড ভরালো আইএসএফের জোট, কিন্তু ভোটের রেজাল্ট কংগ্রেস বিগ জিরো, কংগ্রেস বিগ জিরো, বামফ্রন্ট বিগ জিরো। অর্থাৎ ব্রিগেড ভরানো আলাদা জিনিস আর ভোটের মেশিনারি আলাদা জিনিস, দুটো কিন্তু এক বস্তু নয়, দুটো এক বস্তু নয়। তাই আজকে যে বামফ্রন্টের কাছাকাছি উঁচু উঁচি বুচি বুচি যৌবনের মানে দাদাগিরি বা দাপাং দুবুং চলছে, এ কোনো ভোটের কোনো এফেক্ট হবেনি। আমি আবারও বলে দিচ্ছি, লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল, বাকি সব জিরোমূল। নওশাদ সিদ্দিকী কি 26 নির্বাচনে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে? নাথিং, কিচ্ছু করতে পারবে না। আপনাকে কেন করতে পারবে না? নওশাদ সিদ্দিকী একটা ফিগার হয়ে যেত 100%, এই বিধানসভাতেও একটা ফিগার হতো 100%। কিন্তু এই নওশাদ সিদ্দিকীর যে ইমেজটা তৈরি করেছিল 42 দিন জেল খাটার পরে, এই নওশাদ সিদ্দিকী নিজের মুখে কি বলেছিল? আমি লোকসভাতে ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছি, ওই তৃণমূলের প্রার্থী, ওই যুবনেতা অভিষেক ব্যানার্জিকে বড়িয়া বিস্তার বেঁধে ডায়মন্ড হারবার থেকে কালীঘাটে ঢুকিয়ে দেবো বলেছিল, অন রেকর্ডেড। যুবকদের মনে, মুসলমানদের মনে, ডায়মন্ড হারবারের মানুষের মধ্যে, বাংলার মানুষের মধ্যে একটা আবেগ, উদ্বেগ জন্মেছিল যে অভিষেক এবার হারতে চলেছে যদি নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়ায়। কিন্তু ভোটের যখন ঘোষণা হলো লোকসভার প্রার্থী তালিকা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীর দেখা নাই রে, ডায়মন্ড হারবারে নওশাদ, হঠাৎ করে বলছে নওশাদ সিদ্দিকী প্রার্থী হবে না। কেন গো? ও তুমি তো চেয়ারম্যান, তুমি তো ঘোষণা করেছিলে, অ্যাডভান্স ঘোষণা করে 3 মাস আগে থেকে ঢাড়া পেটালে, এই অমুকের সাথে বিয়ে হবে, অমুকের সাথে বিয়ে হবে, তারপরে বলো বিয়ে ভেঙে গেছে। যা, এটা আবার হয় নাকি? তা তোমাকে ঘোষণা করতে কে বলেছিল? এই যে ক্রেজটা তুললো, দিয়ে দাঁড়ালো না, সেটিং না ইটিং না ফিটিং, কি হলো কেউ বুঝতে পারলো না। নওশাদ সিদ্দিকীর পাড়াটা নামতে শুরু করেছে, যেমন সিপিএম জিরো, কংগ্রেস জিরো, আর জিরোর পাশে নওশাদ সিদ্দিকী আর একটা জিরো হতে চলেছে। আমরা দেখেছি যে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এবং এখনো উঠছে, এসএসসি থেকে শুরু করে টেট দুর্নীতি, রেশন দুর্নীতি, এই সবগুলো কি নির্বাচনে প্রভাব ফেলবে? দেখুন, দুর্নীতি আলাদা জিনিস, ভোট প্রক্রিয়া আলাদা জিনিস। আপনি দেখুন, এই দুর্নীতি হওয়ার পরেও উপনির্বাচন হয়েছে, ড্যাডাং ড্যাডাং করে তৃণমূল জিতেছে। সুতরাং দুর্নীতি মানুষের মধ্যে এফেক্ট পড়ে, কিন্তু মানুষ তো ভোট দিতে পারে না। দুর্নীতি হয়, জনগণ ভোট দিতে পারে না। আর মুসলমান ভোট মমতা ব্যানার্জি কব্জা করে রেখে দিয়েছে, হিন্দু ভোট